সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমরা এর আগের ভিডিওতে ইট সম্পর্কিত সমস্ত সিরিজ আমরা শেষ করেছি। যদি তোমরা না দেখে থাকো সো আইদার প্লেলিস্ট সেকশনে যাও, না হলে এই কোনো একটা আই বাটন পাবে, তো সেখানে আমি ব্রিকের প্লেলিস্ট সেকশনটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ব্রিকের ভিডিও দেখতে পারো। আজকের এই ভিডিও থেকে আমরা স্টার্ট করব টিম্বার চ্যাপ্টারটা। তো আজকে এই ভিডিওটা হলো টিম্বারের ইন্ট্রোডাকশন ভিডিও। এই ভিডিও থেকে আমরা কী জানতে পারবো না, বেসিক ইন্ট্রোডাকশন, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। ওকে, এই তিনটে জিনিস আমরা জানতে পারবো। কেন টিম্বারকে আমরা অ্যাজ একটা বিল্ডিং মেটেরিয়াল হিসেবে আমরা ইউজ করতে পারি বা কেন সেটা করব। আশা করি এই ভিডিও থেকে তোমরা নতুন জিনিস শিখতে পারবেন। তো নতুন যদি শিখে থাকো ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। আমরা টিম্বার মানে বেসিক্যালি উড মানে একটা গাছকে, এই পুরো ব্যাপারটাকে একটা রিনিউয়েবল সোর্স হিসেবে ট্রিট করতে পারি। ঠিক আছে, রিনিউয়েবল সোর্স এই কারণেই বলা হচ্ছে কারণ আমরা ধরো এই গাছটা কি, আমরা ধরো একটা শাল গাছ কাটলাম, ঠিক আছে, আমরা যদি সেখানে শালের চারা যদি পুঁতে দিই আমরা, সেইখানে আবার গাছ হবে। তো তার মানে কি, আমরা আমাদের মেটেরিয়ালটাকে ইউজ করতে পারছি, আবার মেটেরিয়ালটাকে তৈরিও করতে পারছি। হোয়ারাস সিমেন্টের যদি কথা তুমি ধরে রাখো, যদি তুমি স্টিলের কথা ধরে রাখো, তাহলে এরকম কি হতে পারে, আমরা সিমেন্ট ইউজ করছি, আবার সিমেন্ট যেখান থেকে তৈরি হচ্ছে ক্যালসেরিয়াস প্রোডাক্ট আর্জিলাস, সেগুলোকে আমরা নতুন করে তৈরি করছি না। কোথাও সেগুলোর মাইন আছে, খনি আছে, সেখান থেকে আমরা সেগুলো পাচ্ছি এবং সেখান থেকে সিমেন্ট তৈরি করতে পারছি। স্টিলের কথা ধরে নাও, স্টিল হচ্ছে কোথা থেকে, আয়রন থেকে স্টিল জেনারেট হচ্ছে, আমরা আয়রন থেকে স্টিল পাচ্ছি, কিন্তু আমরা আয়রনের যে মানে খনি আছে, সেই খনিতে কি আমরা আয়রনকে তৈরি করতে পারছি না। তো এই একটা জিনিস কিন্তু হিউজ পার্থক্য তৈরি করে দিয়েছিল উড বা টিম্বারের সাথে এই সিমেন্ট আর স্টিলকে। এবার আমরা যখন গ্র্যাজুয়ালি সমস্ত জিনিসগুলো ডিসকাস করবো, তখন জানতে পারবো যে উড কেন আমরা উডকে বিল্ডিং মেটেরিয়াল হিসেবে ইউজ করতে পারি। তাহলে এবার আমরা জেনে নিই তার কিছু অ্যাডভান্টেজ অ্যাজ বিল্ডিং মেটেরিয়াল। কারণ দেখো, আমরা বিল্ডিং মেটেরিয়াল পড়ছি, তো আমাদের বিল্ডিং মেটেরিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কিন্তু অ্যাডভান্টেজটা জানা দরকার, আদারওয়াইজ কিন্তু সেটা আমাদের কোনো কাজেই লাগবে না। ফার্স্ট যে পয়েন্ট যেটা ডিসকাস করবো, থার্মাল প্রপার্টি মানে হলো একটা বস্তু, তার ভিতরে যদি একটা বস্তু হয়, তার ভিতরে বিভিন্ন রকম অ্যাটমস থাকে, মলিকিউলস থাকে, মানে অণু পরমাণু থাকে। সেই অণু পরমাণু দিয়ে কতটা হিট জেনারেট করছে, হিট যাতায়াত করছে, সেইটাকে আমরা তার থার্মাল প্রপার্টি বা থার্মাল কন্ডাক্টার তাকে বলতে পারি। ওদের ক্ষেত্রে কি হচ্ছে, এই থার্মাল প্রপার্টির মধ্যে আমরা যদি দেখি, এই থার্মাল দু রকমভাবে কাজ করতে পারে। এক হতে পারে সেটা এক্সপ্যান্ড করছে কিনা, আর সেকেন্ড হতে পারে তার হিট কন্ডাক্টিভিটি কীরকম। যদি আমরা কন্ডাক্টিভিটি লক্ষ্য করি, তাহলে প্রত্যেকটা উডে কন্ডাক্টিভিটি প্রচণ্ড লো কম্পেয়ার টু স্টিল অ্যাজ ওয়েল অ্যাজ সিমেন্ট। এই কারণে স্টিলে আমরা কিন্তু থার্মাল স্ট্রেস পড়ে থাকি, সিমেন্টেও মাঝে সাঝে পড়ে থাকি, কিন্তু উডের ক্ষেত্রে কিন্তু থার্মাল কন্ডাক্টিভিটি খুব কম। যেহেতু থার্মাল কন্ডাক্টিভিটি কম, তাই উড এক্সপ্যান্ডও কম করে। তার মানে টেম্পারেচার ভ্যারি করলে একটা স্টিলের মধ্যে যে এক্সপ্যানশন হতে পারে, তার জন্য সেটা ডিজাইন করার সময় তোমাকে যে প্রভিশনগুলো মাথায় রাখতে হতে পারে, একটা গাছ বা একটা উডের মেটেরিয়াল কিন্তু কোনো এক্সপ্যান্ড করে না, কারণ তার মধ্যে কন্ডাক্টিভিটি খুব কম থাকে।
আমরা যদি দেখতে চাই যে উডের কন্ডাক্টিভিটি কত, না উডের কন্ডাক্টিভিটি হলো 0.0001 সেন্টিমিটার স্কোয়ার সেন্টিগ্রেড পার সেন্টিমিটার, বা খুব সহজ এটাকে যদি বলো তুমি ক্যালোরি পার সেক, ঠিক আছে। ওয়্যারাস যদি তুমি মনে করো একটা স্টিলের কন্ডাক্টিভিটি কত হতে পারে, স্টিলের কন্ডাক্টিভিটি হয়, যদি এটা মাইল স্টিল তুমি ধরে রাখো, এমএস এর তুমি ধরে রাখো, সেটা হলো 0.015। ভেবে দেখো একটা স্টিলের থার্মাল কন্ডাক্টিভিটি আর একটা উডের কন্ডাক্টিভিটি কি হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, যে কারণে স্টিল কিন্তু এক্সপ্যান্ড করতে পারে, যে কারণে যখন হাইওয়ে পড়বে তখন দেখবে ডাবল বার তোমাকে ডিজাইন করতে হচ্ছে, মানে কন্ট্রাকশন বার ডিজাইন করতে হচ্ছে। তার কারণ আছে, কারণ এই তার এক্সপ্যানশনের জন্য। ওয়্যারাস উডের কিন্তু কন্ডাক্টিভিটি খুবই কম। এই একটা হিউজ একটা বেনিফিট পেলাম বা অ্যাডভান্টেজ পেলাম। সেকেন্ড অ্যাডভান্টেজ হলো ইলেকট্রিক্যাল প্রপার্টি। দেখো উড যখন কাঠ যখন কাঁচা অবস্থায় থাকে, সেই উডের সাথে কি থাকে, সেই উডের সাথে কিন্তু ময়েশ্চার থাকে। তো এই সিচুয়েশনে কিন্তু হাই ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কাজ করে, কারণ এই ময়েশ্চার থাকে, সেই ইলেকট্রিকের যে অণুগুলো, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি মানে কি, সিম্পল ব্যাপার। এখানে যেমন আমি দেখালাম, এখানে যেমন টেম্পারেচার পাস করেছে, এখান থেকে ইলেকট্রিসিটির ফ্রি ইলেকট্রনগুলো পাস করবে, দ্যাট ইজ দ্য ইলেকট্রিক কন্ডাক্টিভিটি। ঠিক তেমন যদি ময়েশ্চার থাকে তাহলে কিন্তু প্রচণ্ড ইলেকট্রিক কন্ডাক্টিভিটি আছে, সে কারণে সেটা কিন্তু আমাদের পক্ষে খুব হার্মফুল। কিন্তু আমরা যদি এই ময়েশ্চারটাকে টেনে এনে বাদ দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে আমাদের ড্রাই উডে কিন্তু ইলেকট্রিক কন্ডাক্টিভিটি নেই বললেই চলে। এই যে ময়েশ্চারটাকে বের করে নিলাম, এই প্রসেসটাকেই বলা হয় সিজনিং। এই প্রসেসটাকে কি বলা হচ্ছে, এই প্রসেসটাকে সিজনিং, যেটার বিষয়ে আমাদের হচ্ছে ভিডিও বানাবো, এবং আমরা এও জানবো যে একটা উডে মিনিমাম কত পার্সেন্টেজ ময়েশ্চার কন্টেন্ট থাকে, বা একটা স্ট্রাকচারাল উডে কত পার্সেন্ট জেনে রাখা উচিত, সেটাও আমরা জানবো। তো ড্রাই উড যেহেতু একটা ইলেকট্রিক কন্ডাক্টিভিটি এর নেই বললেই চলে, তাই ড্রাই উডকে আমরা গুড ইলেকট্রিক ইনসুলেটারও আমরা বলতে পারি। তাহলে আমরা যদি উডের কোনো জিনিস ইউজ করি, সেখানে মানে শক লাগবে বা ইলেকট্রিক তড়িৎ স্পর্শ, এই ব্যাপারগুলো ঘটার কোনো চান্স নেই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ড্রাই উড প্রচণ্ড পরিমাণে কিন্তু সেফ। তাহলে আমরা প্রথম কি জানলাম, থার্মাল প্রপার্টি জানলাম, সেকেন্ড জানলাম ইলেকট্রিক প্রপার্টি জানলাম। এবার আমরা পড়ব এর মেকানিক্যাল প্রপার্টি, মানে যেখানে আমরা ডিসকাস করব কতটা এক্সপ্যান্ড, কতটা টেনশন নিতে পারে, কি নিতে পারে, সেগুলো আমরা জানাবো। মেকানিক্যাল প্রপার্টি কি বলছে, উড কিনা হাই স্ট্রেংথ নিতে পারে আর ডিউরেবল মানে কি, ডিউরেবল মানে হচ্ছে ফেলিওর হওয়ার আগে কিন্তু ও তোমাকে এক্সপ্যান্ড করে। তাহলে আমরা উডকে বলতে পারি কাইন্ড অফ ডাকটাইল। আমরা যদি দেখি যে একটা স্ট্রেংথ কত মোটামুটি হয়, জেনারেলি যেগুলো হার্ড উড হয়, যখন আমরা উডের ক্যাটাগরাইজ করবো সেখানে আমরা হার্ড উড, সফট উড অনেক কি জানতে পারবো। তো এখন আপাতত জেনে নাও, ম্যাপেল বলে যে গাছ আছে, সেটা জেনারেলি সেটাকে আমরা হার্ড উড বলে থাকি। তো তার কম্পোজিট স্ট্রেংথ হলো 7830 PSI। আর যদি তুমি এই ম্যাপেলেরই সফট ভার্সন তুমি যদি দেখো, তার হলো 6540 PSI। এখন PSI হলো ফুট পার স্কোয়ার ইঞ্চের গল্প, কিন্তু আমরা সেটাকে যদি হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত নিউটন পার mm স্কোয়ারে যদি আমি কনভার্ট করি, কত দাঁড়াচ্ছে না অলমোস্ট 54 নিউটন পার মিলিমিটার স্কোয়ার দাঁড়াচ্ছে। আর এইটা তোমার দাঁড়াচ্ছে, মানে যেটা ম্যাপেলের সফট ভার্সনটা, 45 নিউটন পার mm স্কোয়ার।
এখানে একটা সুন্দর জিনিস বলে রাখি, অনেকের প্রবলেম হতে পারে 1 psi টু মানে কত নিউটন পার mm স্কোয়ার, ঠিক আছে না, 0.00689 নিউটন পার mm স্কোয়ার। আর যদি বলে 1 নিউটন পার mm স্কোয়ার, সেটা কত হবে না, 1 নিউটন পার mm স্কোয়ার মানে 145.038 পাস্কেল পার স্কোয়ার ইঞ্চ। তো এইটা হলো এর কনভার্সন টেবিল বলতে পারো। যদি মনে হয় ভিডিওকে পজ করে তোমরা লিখে নিতে পারো। তার মেকানিক্যাল প্রপার্টিতে আমরা জানলাম কি, সেটা ডিউরেবল, নাম্বার 1, নাম্বার 2 হাই স্ট্রেংথ। এবার সব থেকে বড় কথা, হাই স্ট্রেংথ তো দিচ্ছে, এর সাথে সাথে কিন্তু জি, দ্যাট ইজ স্পেসিফিক গ্র্যাভিটি, সেটাও কিন্তু খুবই কম। কতটা কীরকম ব্যাপার দেখো, একটা ম্যাপেল গাছ যে কিনা 1 মিলিমিটার স্কোয়ারের ক্ষেত্রে 54 নিউটন তোমাকে বল ফোর্স অ্যাপ্লাই করতে পারছে বা রেজিস্ট করতে পারছে, তার কিনা স্পেসিফিক গ্র্যাভিটি হলো 0.63। এটা হার্ডের ক্ষেত্রে বললো। আর সফটওয়্যার ক্ষেত্রে কত হবে, সফটওয়্যার 0.54। মানে দেখো জলের থেকেও হালকা, মানে লেস দ্যান ওয়ান কাছে জলের। তার মানে এরা কিন্তু জলে ভাসতেও পারবে, আবার আবার এরা কিন্তু হাই স্ট্রেংথও নিতে পারবে। এরাও কত রকম বেনিফিট আছে এদের। এবার আমরা কথা বলবো অ্যাস্থেটিক প্রপার্টির উপর। অ্যাস্থেটিক প্রপার্টি বা সাজুগুজু প্রপার্টি। দেখো আমাদের মোটামুটি ওয়ার্ল্ডে ধরে নাও অনেক রকমের এই পাওয়া যায়, এবং সব থেকে বড় কথা, এদেরকে আমরা নিজেদের মতো করে ডেকোরেটিভ পারপাসে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এবং প্রত্যেকটা কাঠের, প্রত্যেকটা গাছের তা আলাদা টেক্সচার হয়, তারপর আলাদা কালার হয়, তারপর ধরে রাখো হচ্ছে তাদের হচ্ছে শেপগুলো ডিফারেন্ট টাইপের হতে পারে। আমরা এখানে একটা স্যাম্পল জাস্ট দেখেছি, দেখো এখানে 1 2 3 4 5 6 7 রকমের উড আছে। দেখো 7 রকমের টেক্সচার আলাদা, কালার আলাদা, এবং তাদের প্রত্যেকের মধ্যে যে এই যে শেপগুলো আছে না, ভিতরে যে ক্রস সেকশন শেপ, সেগুলোও কিন্তু ইভেনচুয়ালি ডিফারেন্ট টাইপের। সো এত কিছু অ্যাস্থেটিক প্রপার্টি থাকার জন্য আমরা এটা কিন্তু বিল্ডিং মেটেরিয়ালস ইউজ করছি। কারণ দেখো অনেকের বাড়িতে দেখবে ফার্নিচার কাঠের বানানো হয়, তার একটা আলাদা সৌন্দর্য থাকে। এখন প্লাইয়ের বেরিয়েছে অনেক কিছু, ইঞ্জিনিয়ারিং উঠবে, কিন্তু অ্যাকচুয়াল শাল সেগুন কাঠের যে হচ্ছে ডিউরাবিলিটি, যত যাদের লাইফ, মানে লাইফ, এতে ডিজাইন লাইফ হিউজ রাদার দ্যান নর্মাল যে প্লাইউড যেগুলো বেরিয়েছে। এবার চলে আসছে আমার মেনটেনেন্স। দেখো উডের কিন্তু কোনো রকম রাস্টিংয়ের কিন্তু ইস্যু নেই, যেটা কার আছে, যেটা স্টিল বা ফেরিক জাতীয় মানে লোহা জাতীয় বস্তুর সব থেকে বড় প্রবলেম। সেক্ষেত্রে রাস্টিংয়ের গল্প নেই, এবং ইভেনচুয়ালি উডকে তুমি কিন্তু ইজিলি রিপেয়ার করতে পারো। ধরো তোমার কাছে একটা বিম আছে, স্টিলের বিম আছে, ঠিক আছে, একটা লোহার রাস্টিং হয়, তুমি কিন্তু তাকে রিপেয়ার করতে পারবে না, তোমাকে লোহাটা চেঞ্জ করে দিতে হবে। হোয়ারএস উডকে তুমি রিপেয়ার করতে পারো কিন্তু, ঠিক আছে। এটা একটা হিউজ ডিফারেন্স একটা উডের সাথে অন্যান্য বিল্ডিং মেটেরিয়াল এলিমেন্টের, ঠিক আছে। এবার যদি পুরনো হয়, ধরো প্রচণ্ড আগেকার দিনের উড, সেটাকেও রিপেয়ার করা সম্ভব, বাট সেক্ষেত্রে এটা কিন্তু একটু কস্টলি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো কি বানিয়ে নেওয়াই ভালো। ভ্যারাইটি দেখো, আমরা যদি স্টিলের যদি কনসিডার করি, স্টিলের কি আছে, এসি 250, এসি 415, এসি 500, এসি 550, এসি 600, কখনো শুনো এফি 800, এপি 100, এপি 700, 900 শোনো নি। কিন্তু নর্মাল ভাবে যদি দেখি আমরা 5000 রকমের উডস এর স্পিসিস আছে, এত ধরনের গাছ আছে, এবং এদের প্রত্যেক রকমের কিন্তু ডিফারেন্ট কালার, ডিফারেন্ট টেক্সচার, ডিফারেন্ট লোড ক্যারিং ক্যাপাসিটি, ডিফারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, ভেবে দেখো কতটা ভ্যারাইটি আছে। কিন্তু একটা কথা আছে,
সবার সব ভালো হয় না, যার যত ভালো থাকবে তার তত বাজে থাকবে। এভরি কয়েনের টু সাইড, হেড থাকবে তার লাইফে তার টেলও থাকবে। এবার আমরা ডিসকাস করবো কিছু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। ডিসঅ্যাডভান্টেজে কি পড়ছে, যদি কোনো রকমভাবে জল সোক করে গাছ, যদি কোনো রকমভাবে ওয়াটার সোক হয়, ওয়াটার যদি সোক হয় তাহলে শ্রিঙ্কেজ, তার সাথে কিন্তু সোয়েলিং প্রপার্টি কিন্তু আছে। দেখবে খুব ড্যাম্প হয়ে গেলে কি হয় না, গাছটা ফুলে ফেপে ওঠে। আমি তোমাদের ছবি দেখাচ্ছি, দেখো আরো ভালো বুঝতে পারবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ এই যে শ্রিঙ্ক করে গেছে, শ্রিঙ্কেজ সোয়েলিং হয়ে গেছে। এটা কিন্তু সব থেকে বড় একটা ঝামেলার ব্যাপার। তাহলে একটা কি হলো না, আমাদের ওয়াটার যদি শোক করে তার শ্রিঙ্কেজ সোয়েলিং হতে হয়। আচ্ছা, সেকেন্ড প্রবলেম কি আছে, যদি তুমি প্রপার যদি কোট না করো, কোটিং যদি না, তাহলে কি হবে, ইনসেক্ট অ্যাটাক করে একটা গাছের যত মেকানিক্যাল প্রপার্টি ছিল সেগুলো সব কিন্তু রিডিউস করে দেবে, কমিয়ে দেবে। আর একটা যেটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ, ফায়ার রেজিস্ট্যান্স কিন্তু গাছের খুবই কম। কিন্তু প্রপার এখানে যদি তুমি লিকুইড বা প্রপার পেন্টিং যদি না করো, তাহলে কিন্তু একটা উডকে ফায়ার রেজিস্ট্যান্স বাড়ানো যায় না। কারণ দেখবে কাঠ যত শুকনো হয় সেই কারণে তত তাড়াতাড়ি আগুন ধরে, যে কারণে জঙ্গলে যদি কোনো রকমের ছোট্ট আগুন ধরে যায়, গোটা জঙ্গল পুরো ছাড়কা। কারণ ওই শুকনো গাছ, শুকনো পাতা, এরা প্রচণ্ড কি বলবো, মানে নুনে ঘি দেওয়ার, আগুনে ঘি দেওয়ার মতো গল্প আর কি। তো এটা কিন্তু একটা হিউজ ডিসঅ্যাডভান্টেজ একটা গাছের। তো এই হলো একটা বেসিক্স ভিডিও, যেখানে এটা হলো আমাদের ইন্ট্রোডাকশন অফ টিম্বার, যেখানে আমরা টিম্বার অ্যাজ এ বিল্ডিং মেটেরিয়াল, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর যদি মনে হয় তুমি নতুন কিছু শিখেছো আমার ভিডিও থেকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং শেয়ার করো বন্ধুদের সাথে। পরের ভিডিওতে আমরা ডিসকাস করব, যেটা ভেবেছি আর কি, সেটা হলো ক্লাসিফিকেশন, গাছকে আমরা কত রকমভাবে ভাগ করতে পারি সেইটার উপর আমরা ডিসকাশন করব। নেক্সট দিনের টপিক হলো আমাদের ক্লাসিফিকেশন অফ ট্রি। এটা হলো আমার নেক্সট দিনের টপিক। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।